হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাবিয়ান নেমেসিস। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আজকে ব্লগ করতেছি ট্যুরের। আর আজকে হচ্ছে ঈদের ছুটিতে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি। পথে যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি ঢাকা থেকে বেরোলাম এবং হাইওয়ের অবস্থা যা দেখতেছি, হাইওয়ে হচ্ছে আজকে তুলনামূলক অনেকটাই ফাঁকা। আজকে মানে দেখে মনেই হচ্ছে না যে আজকে ঈদের আগের বৃহস্পতিবার। একটা সুন্দর নার্সারির পাশে এসে দাঁড়াইছি। বাট মোটামুটি দেখতেছি যে বাস অনেকগুলো খালি যেতেছে। তো দেখে একটু অবাক হচ্ছে, বাস খালি, আবার হচ্ছে বাসগুলো জ্যামও করতেছে বিভিন্ন জায়গাতে দাঁড়ায়। আমি ফ্লাইওভারে উঠার জায়গাটা যেটা চাংখারপুলের ওইখানে, ওই জায়গাটা বেশ ভালোই একটা জ্যাম দেখলাম। এই হচ্ছে অবস্থা আর কি। মানে মেন জিনিসটা হচ্ছে হাইওয়ে ফাঁকা। আর আমার লাস্ট টাইম ফুয়েল যেটা নিয়েছিলাম, ফুয়েলটা একটু বাজে পড়ছিল। তো ফুয়েলের ইস্যু যেটা হয়েছে, ফুয়েলের কারণে মাঝে মাঝে থ্রোটল ছেড়ে ছেড়ে দিতেছিল, বাট এখন একটু বেটার। আর আজকে জ্যামের কারণে হোক আর যেটা কারণে হোক, ইঞ্জিনটা বেশ ভালোই গরম হচ্ছে। অ্যান্ড ইঞ্জিনের কাহিনীটা আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না। অবশ্য যে পরিমাণ জ্যামে আটকাচ্ছিলাম চাংখারপুল পর্যন্ত যেতে যেতে, যমুনার পর থেকে, একটুকু গরম হওয়া স্বাভাবিক। আজকে স্টার্ট অফ করে নাই, আজকে স্টার্ট অনই রাখছিলাম, তো যে তেল খারাপ থাকার কারণে যে ইস্যুটা হচ্ছিল ওটার জন্য। তো মোটামুটি ইঞ্জিন হিট হওয়ার পরে আবার টোটালি বিষয়টা ঠিক হয়ে গেছে। আর ইদানিং আমরা আসলে হচ্ছে কি তেল নিয়ে বেশ ভালোই একটা প্যারা খাইতেছি। তেলের প্যারাটা অস্থির লেভেলের। তেলের যে কাহিনীটা, তেলের কোয়ালিটি অস্থির লেভেলের বাজে দিতেছে একদম। মানে যত নামি দামি ব্র্যান্ডেড ফিলিং স্টেশন আছে সবগুলো মোটামুটি ট্রাই করা শেষ, বাট মানুষ গরু নিয়ে যেতেছে। আমি বাড়ির দিকে যেতেছি, ইনশাল্লাহ আগামীকালকের বাজারে দেখা যাবে গরু। যা বলতেছিলাম, কোনো ধারাবাহিকভাবে কেউই আসলে ফুয়েলের কোয়ালিটি এইভাবে মেনটেন করতেছে না। ফুয়েলের কোয়ালিটি নিয়ে আসলে খুবই হতাশ। অ্যাটলিস্ট রন 91 হইলেও হয়তো আল্লাহ জানে এখন যেটা দেয় ওটা কী দেয়, আর সাথে পানি কতটুকু মিক্স থাকে আল্লাহই ভালো জানে। প্লাস বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে পুরানো যে পেট্রোল পাম্পগুলো আছে ওগুলোর ট্যাঙ্কের ভিতরে এমনি পানি ঘামে, ওগুলোতে এমনি পানি ঢুকে যায়। তো এটা একটা সিক্রেট বলে দিলাম যে এ কারণে হচ্ছে আমি তেলের মানে বৃষ্টির সময় সাধারণত তেল নেওয়াটা অ্যাভয়েড করার সর্বোচ্চ চেষ্টা করি, বাট নিতে হলে তো নিতেই হবে, কিছু করার নেই। আর লাখের উপর বিষয় হয়ে গেছে, এখন কোনোটাই ধারাবাহিকভাবে ভালো পাচ্ছি না কোনোটা। ঠিক আছে, আবার সামনে গিয়ে কথা হচ্ছে। কুমিল্লা যাই, কুমিল্লা গিয়ে ইনশাল্লাহ একটু দেখি। একটু আগে যেটা বলতেছিলাম যে জ্যাম নাই, তো এখানে রাস্তাতে আমি মানে একটু পরে যখন কাশ্মীরের দিকে আসলাম, আমি মোটামুটি মানুষ আর মানুষ আর জ্যাম দেখে শিওর হয়ে গেছে যে কি একটা অবস্থা। প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি, প্রচুর পরিমাণে মানুষ। ওই যে ফাঁকা যে বাসগুলো দেখছিলাম ওইগুলো তাহলে ওইটার জন্যই আসলে আসতেছিল, যা বুঝলাম। আর এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মানুষ, ভাইরে ভাই, মানুষ গাড়ি পাইতেছে না। আর এত পরিমাণ জ্যাম কাশফুট ব্রিজের উপরে, অ্যানাদার লেভেল। তো ভাই আমি যেটা বলছিলাম যে রাস্তা ফাঁকা, ওইটার থেকে আমি এখন মানে এটুকু এসে যা পরিস্থিতি দেখলাম আপনাদেরকে না বলে থাকতে পারতেছিলাম না। এই জন্য কুমিল্লায় ব্রেক দেওয়ার কথা, বাট জ্যামটা পার হয়ে, কাশফুট পার হয়েই হচ্ছে ক্যামেরাটা অন করলাম আবার। প্রচুর জ্যাম, স্পেসিফিক জায়গাগুলোতে প্রচুর মানুষ। যাই হোক, সুন্দর মতো অনেকটুকু আসছি। এই যে মেঘনা সেতুর আগে প্রচুর মানুষ এবং গাড়ি, রাস্তায় বেশ ভালোই জ্যাম আছে। আর অপোজিটে চলা অটো রিক্সা, ধুম ধারাক্কা অনেক কিছুই আসতেছে। প্লাস রাস্তায় প্রচুর গরু গাড়ি দেখা যাচ্ছে।
যারা যারা দেখা যাচ্ছে যে মানে হাইওয়েতে কীভাবে চালিত হয় এটা যাদের মধ্যে তেমন একটা আইডিয়া নাই। আর আজকের আকাশটা কেমন জানি ডিস্টার্ব ডিস্টার্বে মনে হয়, আবার হচ্ছে প্রচুর স্মগ দেখা যাচ্ছে, এতে কেমন জানি পুরা ব্যবসা লেভেলের গরম। মোটামুটি প্রচুর মানুষ। টোল প্লাজার একটা জিনিস সুন্দর লাগছে, মোটরসাইকেলের জন্য আলাদা করে হচ্ছে লেন করা হয়েছে, এই জিনিসটা সুন্দর আছে আসলে। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করাতে আমাদের আসলে টোলটা দিতে সুবিধা হইতেছে। সো ফার এই হচ্ছে পরিস্থিতি। তো কুমিল্লা গিয়ে কথা হইতেছে সবার সাথে। ফাইনালি আমি কুমিল্লায় যাদের সমস্যা নিয়ে বেশ ভালোই একটা প্যারা খাইতেছি। এই প্যারার সমস্যাটা জীবন ধ্বংস করে দিচ্ছে। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হলাম, কোটবাড়ি বিশ্ব রোড পার হলাম মাত্র। কোটবাড়ি বিষয়টা অবশ্য পরিচিত কয়েকজনের সাথে sorry, একজনের সাথে দেখা হলো, সুজন ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় নাই। আমরা ওয়ান্স আপন এ টাইম সাইকেল নিয়ে অনেক লম্বা লম্বা ট্যুর করতাম। জীবনের ব্যস্ততার কারণে আমি ঢাকায় যখন শিখতে না, এরপর থেকে আর হচ্ছে তেমন একটা দেখা হচ্ছিল না কারোর সাথে। জানেনই তো বাংলাদেশে আসলে ছাড়া তেমন একটা ছুটি পাওয়াটা খুব টাফ কিছু কিছু জবের ক্ষেত্রে। আমার জবটা অনেকটা ওইরকমই। সবাই যে বাড়ি যাচ্ছে, বিরাচল মোটরসাইকেল। গিয়েছিলাম ওই হোটেলটা ছিল একটা বাসের বিরতি হোটেল। তো মানুষগুলোর চেহারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো অনেক হ্যাপি হ্যাপি। এই হচ্ছে অবস্থা। মানুষ ট্রাকের উপরে উপরেও যাইতেছে অনেকে। নাইস। আমি যেটা দেখতে পাচ্ছি এখন আসলে 5:40 বাজে। কিছুক্ষণ পরে আলো আর থাকবে না। লগে হয়তো আর আসা হবে না, যদি এখানে সবটা শেষ হয়ে যায় তাহলে তো শেষ। বাট আর যদি অন্ধকারে ভিডিও করার সুযোগ পাই তাহলে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আর ওই যে উল্টাপাতার মোটরসাইকেল, এটা আমি খুব রেট করি। উল্টাপাতার মোটরসাইকেল, উল্টাপাতার গাড়ি সব কিছু, তাছাড়া তার উপরে হেলমেটও নাই। আমরা নিজের সেফটি যদি নিজেরা না বুঝি তাহলে কেমনে কি হবে। আকাশে অনেক মেঘ থাকলেও রাস্তায় আসলে কোনো বৃষ্টি পাই নাই সো ফার যা দেখতেছি, এবং বৃষ্টি পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। আবার অবশ্য এখনকার বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, হুটহাট এনি টাইম চলে আসে।